বর্তমান সমাজে যুব যারা রয়েছে তারা রাজনীতি কি প্রফেশন হিসেবে নিতে পারে ফিউচারে? মানে যদি অনেক অন্য পার্টি যেমন বলে থাকে যে এটা একটা প্রফেশন হতে পারে ফিউচারে, তো কমিউনিস্ট পার্টি কি এই ব্যাপারে কী ভাবে? কমিউনিস্ট পার্টিতেই রাজনীতিকে প্রফেশন আগে ছিল হয়, এখনও তাই। ওকে, কারণ প্যাশন এবং প্রফেশন দুটোকে মেলাতে হয়। ওকে, শুধু প্রফেশন হিসেবে নিলে হবে না। তারা এই যে রোজ কামাচ্ছে, টাকা বেরোচ্ছে, এটা রোজগারের জন্য, অর্থ করি প্রফেশন হিসেবে না, অর্থ বহ হিসেবে অবশ্যই। এবং সেই জন্য তো তারা গোটা জীবনকে যদি তাদের দিয়ে দেয়, তারা সেটাই প্যাশন এবং সেটাই প্রফেশন। আর আমাদের যেটা হোল টাইম সিস্টেম আছে, যেটা অনেক কথা প্রশ্ন এই জন্যই যে অন্য কিছু করা হবে না, এটাই করা হবে। কিন্তু আসলে যেটা হয়েছে, আগে যৌথ পরিবার ছিল, যার ফলে একজন চলে এসে একটা কাজটা করলে সমাজে কাজ করছে। কিন্তু এই হোল টাইমারের ব্যাপারটা নিয়ে রিসেন্টলি তো একটা কন্ট্রোভার্সি উঠেছে যে হোল টাইমার হওয়ার চক্করে অন্য কাউকে বাড়ির একজনকে আপনাদের সরকারের সময় চাকরি দেওয়া হয়েছে, এরকম একটা ভুল। তো মুখ্যমন্ত্রী কথা বলতে বলেন, সেটার মধ্যে তোমরা গাড্ডায় পড়ে যাও। কিন্তু এটা হচ্ছে, আচ্ছা ধরো আমাদের গীতা মুখার্জি ভাস্কর আছে, ভাই বোন, তো তার পার্টি কমিউনিস্ট পার্টি তখন সিদ্ধান্ত করতো দুজনে ইকুয়ালি পার্টিতে গ্রোথ করেছে, ভালো স্টুডেন্ট ছিল। তো পার্টি সিদ্ধান্ত করলে একজন পুরোপুরি পার্টি করো, আর একজনকে বললো তুমি নিজের পেশায় যাও। তো একজন ভালো ডাক্তার হলেন, ভাইস চ্যান্সেলর হয়ে গেলেন। আরেকজন পার্লামেন্টারিয়ান হলেন, গোটা মহিলাদের এম্পাওয়ারমেন্টের জন্য লড়লেন। তো এটার মধ্যে তফাৎ কি আছে? এটা আজকের দিনে যারা চাকরি বিক্রি করছে নিলাম তারা বুঝতে পারবে না, তারা ওইটুকুই ন্যারো ভিজন থেকে দেখেন। এরা আমি অসংখ্য উদাহরণ দেখাতে পারি। সাধারণত এটা গীতায় এই জন্য বললাম, আগে এটা হতো একটা ঠিক নয় যে পুরুষদেরকে বলা হতো তোমার গিয়ে পার্টি করো, আর মহিলাদেরকে বলা হতো চাকরি করো। পরে এই কনসেপ্টটা গীতাদির পর থেকে চেঞ্জ হয়ে যায়, যেন মহিলারা রাজনীতি ভালো করে করতে পারে এবং সে পুরুষ একজন সাসপেন্ড করতে। একটা ভাই বোনের কথা বললাম, সবসময় স্বামী স্ত্রী নয়। আমাদের বাড়িতে যেন আছে, অনেক ভাই আছে, সব একজন যাও, বাকিরা যে কোনো একজন মানে পার্টির সঙ্গে যৌথ পরিবার। এটা শুধু যৌথ পরিবার। কিন্তু এখন যেটা মুশকিল হয়ে গেছে, যৌথ পরিবার যেহেতু নেই, ছোটো ছোটো নিউক্লিয়াস ফ্যামিলি, দুজনের মধ্যে একজনের মধ্যে রোজগার করতেই হবে। আমার স্ত্রী ডাক্তার, একদম। তো ওই জন্য এটা খুব ন্যারো প্রেজেন্ট থেকে দেখা হয় বলে চিরকুটে যে কাহিনি বলা হচ্ছে। আসলে উনি বলেছিলেন আলমারি হারিয়ে গেছে, তারপর ফাইল হারিয়ে গেছে। ওই জন্য চোতা নিয়ে যারা পরীক্ষা পাস করে তারা চিরকুটে হয়ে যায়, তার ছেলে বাইরে বোঝে না। আরেকটা প্রশ্ন স্যার, বলছিলাম সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া ঘিরে যে জেনারেশন এখন চলছে, সেই জেনারেশনের কাছে আপনার পার্টির অ্যাপিলটা কোন জায়গায় আপনি দেখছেন, বা আপনি কীভাবে তাদের সঙ্গে নিজেকে একত্র করতে চাইছেন? অনেক বেশি, এবং একমাত্র সিপিআইএম এই দাবি করতে পারে। এই বাজারে যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে মারধর করেছে, ঢুকতে দেয়নি, 10 বছর ধরে মিছিল মিটিং সব বন্ধ করে দিয়েছিল, তখনও দাঁড়িয়ে এই নতুন প্রজন্মের গত 10 বছরের রাজনীতিতে উঠে আসা ছেলে মেয়ে ফ্রেশ ক্রপস হচ্ছে সিপিআইএমের। বাকিরা হচ্ছে হয় তৃণমূল থেকে নিয়ে বিজেপিতে করেছে, বা বিজেপি থেকে নিয়ে তৃণমূল করেছে, সমুদ্র পাননি তৃণমূল হয়েছে না বিজেপি। কিন্তু সঙ্গে এটাও তো উঠে আসছে যে সোশ্যাল মিডিয়ায় বাসটা হয়, সেটা নাকি ফিল্ডে পশ্চিমবঙ্গের মানে রাস্তায়, মানে সেটা বর্তমানে দেখা যায় না, যেটা আগে সিপিএমকে রাস্তায় দেখা যায়। সাধারণত এটা বলা হতো, কিন্তু এখন উল্টোটা হয়েছে। এখন হচ্ছে রাস্তায় আছে বলেই মিডিয়া বা সোশ্যাল মিডিয়া এসছে, নাহলে সোশ্যাল মিডিয়াতে আমরা আইপ্যাড দিয়ে বা আইটি দিয়ে করিনি। এটা রাস্তায় আছে বলেই বাধ্য হয়েছে সোশ্যাল মিডিয়া আসছে। এখন স্যার যে কোনো বাঙালির মানে লাইফে তো পলিটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে আমরা ছোটোবেলা থেকে পলিটিক্যাল ছিল, ব্যাকগ্রাউন্ডে ছিল। এখন যারা কর্পোরেটে চাকরি করে, ইয়ং জেনারেশন 30 অ্যান্ড অ্যাবাভ, 35, 30, তারা মানে তাদের কাছে কমিউনিস্ট পার্টি কতটা রিলেভেন্ট হতে পারে? তারা যদি এখন কী দেখে কমিউনিস্ট পার্টির সঙ্গে, এটা কর্পোরেট যে ব্যাঙ্গালোরে থাকে যে ছেলেটা, তার জীবনটা এখানে ইঞ্জিনিয়ারিং পাস করেছে, তারপরে এখানে চলে যেতে হয়েছে চাকরির জন্য। এখানে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব, সিপিআইএমের সোশ্যাল মিডিয়া তারাই হচ্ছে স্ট্রেংথ। যারা প্রবাসে আছে, এখানে চাকরি করতে পারছে না, কারণ এখানে শিল্প কলকারখানা আমরা গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু আমাদের মেধা, আমাদের দক্ষতা চলে যাচ্ছে অন্য দেশে বা অন্য রাজ্যে। তো সেখানে তাদের এই রাগ ও ক্ষোভ হচ্ছে যে কেন আমি বাড়িতে নেই, কেন বুড়ো বাবা একা কেন আছি, আমি কেন কলকাতায় নেই, কেন আমি কফি হাউসে নেই, কেন আমি আড্ডায় নেই। তাহলে সিপিআইএম থাকলে বা বামফ্রন্ট থাকলে তো থাকতো, কিন্তু আজকে পরিযায়ী হয়ে গেছে। তারা হচ্ছে আমাদের এই মেসেজ পুষাসে অর্থে ক্রিয়েটার। তো আমাদের কোনো সরকারে যায়, এই যে আমাদের রিসোর্স ম্যান পাওয়ার যারা সমস্ত বিদেশ চলে গেছে, বাইরে চলে, এরা কোনোদিন মানে এদেরকে ফিরিয়ে আনার কথা ভাববে, কাজে লাগানোর কথা নির্ভর করবে। কিন্তু আমরা সেই ইকোসিস্টেম তৈরি, সেই ইকোসিস্টেমটা যেখানে তাদের শিক্ষা, দীক্ষা, মেধা, বুদ্ধি